বাঁশের মাচায় থোকায় থোকায় ঝুলছে রাশিয়ান মিষ্টি জাতের গোল আঙুর। চলতি পথে বাড়ির উঠানে রঙিন এসব ফল দৃষ্টি কাড়ছে প্রতীকের। এ দৃশ্য চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাজিদুল হকের বাড়ির আঙিনার। জেলার ভৌগোলিক অবস্থান, আবহাওয়া ও মাটির বৈশিষ্ট্য না জেনেই শুধুমাত্র ইউটিউব দেখে শখের বশে আঙুর চাষে আগ্রহী হন মাজিদুল। গাছ সংগ্রহ করে শুরু করেন চাষাবাদ। প্রথমে পরিবার ও আশপাশের অনেকেই নিরুৎসাহিত করেছেন, তবে তিনি থেমে যাননি। বাগানের প্রায় প্রতিটি গাছ থেকে দুইবারে ফলন মিলেছে 25 থেকে 30 কেজি আঙুর। এবার বাণিজ্যিকভাবে চাষাবাদে নামতে চান তিনি। আগামীতে বাজারজাত করব এবং বাণিজ্যিক করার চিন্তা ভাবনা আছে, এবং বাণিজ্যিক করলে আশা করি এটা খুব প্রফিটেবল চাষ হবে আমাদের আবহাওয়ার জন্য বা দেশের জন্য। তাহলে আমাদের বিদেশ থেকে দাম দিয়ে আপনার আঙুর ইম্পোর্ট করতে হবে না। এখন তার বাগান পরিচর্যায় নিয়মিত সাহায্য করছেন পরিবারের সদস্যরাও। তাকে দেখে আশপাশের অনেকেই আগ্রহ দেখাচ্ছেন, সংগ্রহ করছেন চারা। এছাড়াও প্রতিদিন বাগান দেখতে আসছেন অনেকেই। দেখলাম যে না, চাষে আমরা সাফল্য হয়েছি। আঙুর খাওয়ায় মিষ্টি সুস্বাদ, এবং বাইরের আঙুরের চাইতে তো অনেক সুস্বাদ আমাদের দেশের আঙুর। চুয়াডাঙ্গাতে যে আঙুর চাষ হবে সেটা আগে জানতাম না, তো এবার এই সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারছি যে আঙুর চাষ হয়েছে। এই আঙুর বাজারে বিক্রি হলে আমাদের দেশের মানুষ কম দামে খেতে পারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় নতুন নতুন উদ্যোক্তা এই ফল চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। আঙুর চাষের উপযোগী বিপুল পরিমাণ জমি থাকায় ভবিষ্যতে চুয়াডাঙ্গায় এই ফলের বাণিজ্যিক আবাদের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে আমাদের পরামর্শ প্রদান অব্যাহত রাখছি, এবং পাশাপাশি কীভাবে মিষ্টতা আনয়ন করা যায় এজন্য বিজ্ঞানীদের আমরা আঞ্চলিক কৃষি ইনস্টিটিউট সহ বিভিন্ন বিজ্ঞানীদের এই বিষয়ে আমরা পরামর্শ নিচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় বর্তমানে 0.5 হেক্টর জমিতে আঙুরের চাষ করা হচ্ছে। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।